বন্ধুরা, আজ নতুন করে বানালাম সোয়াবিন দিয়ে ডিম ফেটিয়ে পোস্ত বাটা করে ঢেঁকির শাক ভাজা। বন্ধুরা, রেসিপি করতে করতে যত ছিল ক্যাশ সব হয়ে গেল শেষ। তা বন্ধুরা, আজ আমি অমিতাভ বচ্চন জির থেকে কিছু টাকা ধার নিয়ে এই রেসিপি করেছি। তাহলে শুনুন ওনার মুখে আমি কত টাকা নিয়েছি। আজ আমি ব্যবহার করছি ঢেঁকির শাক, মটরশুঁটি, আলু কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর এখানে রেখেছি আমি সোয়াবিন ভিজিয়ে পোস্ত বাটা আর একটু মিট মশলা, আর একটা ডিম আমি ফেটিয়ে রেখেছি। তাহলে শুরু করা যাক আমার রেসিপিটি। কড়াইটা আমি বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে, পরিমাণ মতন তেল দিলাম। কড়াইয়ের তেলটা চারিপাশে ঘুরিয়ে দিলাম। অল্প হলুদ দিয়ে দিলাম তেলে। প্রথমে আমি ভিজিয়ে রাখা সোয়াবিনগুলোকে ভেজে উঠাবো। আমি সোয়াবিনটাকে হালকা করে ভেজে নেব। তারপর সোয়াবিনটাকে আমি আধা ভাঙা করে নেব। মিক্সিতেও নিতে পারো, আবার পাতা ফুটোতেও নিতে পারো। আমার সোয়াবিনটা ভাজা হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। আমার সোয়াবিনটা পিষে নেওয়া হয়ে গেল। আমি কিন্তু খুব মুলায়ম করিনি, আধা ভেঙেছি, আধা গোটা গোটা রেখেছি। এই যে আমার কড়াই গরমই ছিল, আমি আবার কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমার তেলটা তেতে গেছে। প্রথমে আমি দিলাম পেঁয়াজ কুচি করা পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। খুব ভালো করে ভাজবো। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেল। তারপর আমি দিলাম আলুগুলো ছেড়ে, মটরশুঁটিগুলো ছেড়ে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরাগুলো। তারপর দিলাম টমেটো কুচিগুলো। স্বাদ অনুসারে লবণ দিলাম। সাথে আমি হলুদটাও দিয়ে দিলাম। আমি একটা ডিম পাপেতে ফেটিয়ে রেখেছিলাম, ছেড়ে দিলাম। এখন আমি ঢেঁকির শাকগুলো দিয়ে দিব। বন্ধুরা, ঢেঁকির শাকও যদি তৈরি করা যায় খুব ভালোভাবে, সেই জিনিস দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তাই আজ আমি এই রেসিপিটি করছি, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। কিন্তু আমি এখন পোস্ত বাটা আর মিট মশলাটা দিয়ে দিলাম। এখন আমি সোয়াবিন গুলো ছেড়ে দিলাম। ভেঙে রেখেছিলাম গোটা সোয়াবিন গুলোকে ছেড়ে দিলাম। স্বাদ অনুসারে চিনি দিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর আমার ঢেঁকির শাকটা হয়েছে, একদম ঝরঝরে। রুটির সাথেও খেতে পারবো, ভাতের সাথেও খেতে পারবো। বন্ধুরা, আমার ঢেঁকির শাকের রেসিপিটি হয়ে গেল। আমার ছেলে কোনোদিনও শাকসবজি খায় না। আজ ঢেঁকির শাকের রেসিপি বানানো দেখে বলল, মা আমি আজ তোমার এই ঢেঁকির শাক আমি খাবোই। কিন্তু তো বন্ধুরা, আশা করি রেসিপিটি খুব ভালো হয়েছে, কারণ ছেলে যখন খেতে চাইছে। তা তোমরাও রেসিপিটি কেমন লাগলো তোমাদের জানাবে কমেন্টসে আমাকে। বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টসে জানাবে, আর সাথে বন্ধুদের শেয়ার করবে। বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে আজ আসি, নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। বাই।